আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রেসিপিতে নিয়ে আসলাম চাপড়ি পিঠা। আর এই চাপড়ি পিঠাটা কিন্তু আমি আতপ চাল এবং মসুর ডাল দিয়ে আমি বানাবো খুব সহজে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই চাপড়ি পিঠাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ আতপ চাল আর 2 কাপ মসুর ডাল। আর আতপ চাল আর মসুর ডাল দিয়ে কিন্তু আমি চাপড়ি পিঠাটা নতুনভাবে বানাইতেছি। এভাবে বানালে কিন্তু খুব সহজেই বানানো যায়। আর মসুর ডাল আর আতপ চাল কিন্তু বেশি সময় ভিজানো লাগে না, 30 মিনিট ভিজিয়ে রাখলেই এনাফ। আর এক্ষেত্রে কিন্তু আমি মসুর ডাল আর আতপ চালটা আমি 30 মিনিট ভিজিয়ে রাখবো। 30 মিনিট ভিজিয়ে রাখার পর দেখেন আতপ চাল আর মসুর ডালটা কিন্তু ফুলে গিয়েছে অনেকটাই। আর আমি ভালো করে ধুয়ে নিছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এখন কিন্তু আমি একটা ব্লেন্ডারে জার নিব। প্রথমেই ব্লেন্ডার করে নিব আমি আতপ চাল আর মসুর ডালটা। আর আপনারা কিন্তু শিলপাটায়ও বেটে নিতে পারেন। আর এইভাবে কিন্তু চাপড়ি পিঠাটা বানালে ছোট বড় সবাইকে দিলে সবাই পছন্দ করবে। আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। সব সময় কিন্তু বাসাতে আটা থাকে না, তখন কিন্তু অনেক সময় এই চাপড়ি পিঠাটা আপনারা বানিয়ে সবাইকে দিতে পারেন। আমি কিন্তু প্রথমেই একটা ব্লেন্ডারের জারি নিয়েছি। আর আমি ব্লেন্ডারের জারিতে আমি সবগুলো মসুর ডাল আর আতপ চাল আমি ব্লেন্ডার করে নিতেছি। এই যে দেখেন আমি ব্লেন্ডার করে নিয়েছি, একবারে মিহি করে কিন্তু আমি ব্লেন্ডারটা করে নিতেছি। আপনারা কিন্তু এইভাবে ব্লেন্ডারটা করে নেবেন। আর এদিকে কিন্তু আমি রসুনের কোয়া নিয়েছি 5 টুকরো, আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর আদা কুচি নিয়েছি। এগুলো কিন্তু আমি পরবর্তীতে আমি ডাল চালের সাথে আমি ব্লেন্ডার করে নিব। আর একটা কাঁচামরিচ নিয়েছি। আর জালটা কিন্তু আপনারা কম বেশি করে দিতে পারেন। আমি কিন্তু এক এক করে সবগুলো মসুর ডাল আর আতপ চালটা ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা কিন্তু এভাবে ব্লেন্ডার করে নেবেন। আর এখন কিন্তু পেঁয়াজ, রসুনের কোয়া, আদাটা আমি ব্লেন্ডার করে নিতেছি। আর এখনো যারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখতেছেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ সবার কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে চলে যায়। আর সবাই একটা লাইক দিয়ে দিবেন, যাতে আপনাদের একটা লাইক দেওয়ার কারণে আমার মনটা আরও উৎসাহ হয়, যাতে আরও ভালো ভালো ভিডিও আমি বানিয়ে দিতে পারি আপনাদের সামনে। আর এদিকে কিন্তু আমি স্বাদ মতো লবণ আর পেঁয়াজ, আদা কুচি আর রসুন আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আমি সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিতেছি, যাতে একের অপরের গায়ে ভালো করে লেগে যায়। আর এই চাপড়িটা কিন্তু আপনারা মাংস বোনা বলেন আর শুটকির ভর্তা বলেন, সব কিছুর সাথে কিন্তু খুবই মানানসই আর খেতে খুবই ভালো লাগে। আর এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা কিন্তু গরম হয়ে গিয়েছে, আমি অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নিতেছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। আর আমি এখন দিয়ে দিব চাপড়ি পিঠার ব্যাটারটা। এভাবে আমি দিয়ে কিন্তু চামচ দিয়ে আমি রুটি শেপে গোলাকার করে আমি এভাবে গুঁড়িয়ে দিতেছি। আর এভাবে কিন্তু আমি এক এক করে সবগুলো আমি চাপড়ি পিঠাগুলো আমি বানিয়ে নিতেছি। আর আপনারা কিন্তু একবার যদি বাসাতে বানান তাহলে কিন্তু বারবার বানানোর ইচ্ছে করবে। এতটা বানাতেও সহজ আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত। আর ছোট বড় সবাইকে বানিয়ে দিলে সবাই কিন্তু আপনার প্রশংসা করবে, এতটাই মজা হয় চাপড়ি পিঠা। আর আপনারা তো দেখে বুঝতে পারতেছেন, কারণ মসুর ডাল আর আতপ চালের ভাগটা কিন্তু কম থাকবে, মসুর ডালের ভাগটা কিন্তু বেশি থাকবে। এই যে আমার একটা চাপড়ি পিঠা হয়ে গিয়েছে, আমি ঢাকনা দিয়ে এইভাবে ডেকে নিয়েছিলাম। আমি প্রায় 2 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে আবার উল্টে পাল্টে নিতেছি। আমি কিন্তু 2 পিসটা ভালো করে ভেজে নিতেছি। দেখেন মাশাআল্লাহ কতটাই সুন্দর হয়েছে। আমি কিন্তু পরিবেশন করে নিয়েছি এখানে আমি হাঁসের মাংস দিয়ে। আর দেখেন কতটা সফট হয়েছে মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।